হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড রনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম ছেলের টিফিনে বেঁচে থাকা ব্রেডগুলো দিয়ে কিছু একটা বানাবো, তাই আজকে বানিয়ে ফেললাম ব্রেড রোল বা ব্রেড কাটলেট। প্রথমেই আমি তোমাদের বলে দিই এখানে কি নিয়েছি। প্রথমে ব্রেডের কালো অংশটাকে বাদ দিয়ে সাদা অংশটাকে সুন্দর করে হাতে স্ম্যাশ করে নিয়েছি। আর কিছুটা আলু সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ো, চাট মশলা আর শুকনো ব্রেডের গুঁড়োও নিয়েছি। যখন ক্যামেরাকে সঙ্গে নিয়ে কাজ করতে আমার অসুবিধা হয় তখন আমি আমার ছেলেকে ডেকে নিই আমার কাজে হেল্প করার জন্য। ছেলেও কখনো এতে অরাজি হয়নি, সে অনেকটা উৎসাহ নিয়ে আমার কাজে হেল্প করে। প্রথমে স্ম্যাশ করে রাখা ব্রেডের উপর ও আলু সেদ্ধ দিয়ে দিল, তারপর একে একে গাজরের কুচি, পেঁয়াজের কুচি, লঙ্কা কুচি আর এখনও চাট মশলাটা দিয়ে দিচ্ছে। এবার এতে আদা রসুন পেস্টটাও দিয়ে দিল। এটা দেওয়া হয়ে গেলে এবার কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য নুন আর হলুদও দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ফেলতে হবে। আমার ছেলে এই কাজটার জন্য কিছুটা অপ্রস্তুতি ছিল, কেননা মিশ্রণটি ওর হাতে লেগে যাচ্ছিল, আরও একটু অসুবিধাই মনে করছিল। ছোট্ট হাতে একটু একটু করে মাখিয়ে নিচ্ছে। মাখানোর পর মিশ্রণটি এই মতোই দেখতে হয়েছে। এবার সমস্ত মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে প্লেটে এবং গড়িয়ে গড়িয়ে রোল করে নিতে হবে, ছোট্ট ছোট্ট রোল করে নিতে হবে। সমস্ত মিশ্রণটাকে এইভাবেই রোল করতে হবে। এবার প্রত্যেকটা রোল আমার রেডি হয়ে গেছে। এই রেডি করা রোলটাকে এবার শুকনো ব্রেডের গুঁড়োর উপর গড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা রোলকে এইভাবে রেডি করতে হবে। এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতে আমি রোলগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা আস্তে করে রোলটাকে ভাজতে হবে, কেননা ভেতরে কাঁচা থেকে যাবে না হলে। এবার রোলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত রোল একসঙ্গে ভাজতে পারবো না বলে আমি পাট পাট করে ভেজে নিচ্ছি। এবার এটা খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এখন ভাই দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমি ওকে ডেকে বললাম, তুই একটু টেস্ট করে যা তো কেমন হয়েছে। তখন ও খেয়ে বলল, অসাধারণ হয়েছে আর দারুণও হয়েছে বলল। কিছুটা অ্যাক্টিং করেও বলল, আমি এটা বুঝতে পেরেছি। তোমরাও কোনো দিন এইভাবে বানিয়ে খেয়েও দেখবে, তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা আমার শ্বশুরমশাই আমাকে আগেই বলেছিলেন, কিন্তু কোনো দিন সেভাবে বানানো হয়নি। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, রাধে রাধে।